दीदी ओ दीदी ओ दीदी ए दीदी ए दीदी ए दीदी ए दीदी आँख खोल कान खोल कर सुन लो ए दीदी এই দিদি কান খোল কে শুন লো। এই দিদি দিদিকে রীতিমতো থ্রেট করছে, এই দিদি বলে বলছে। ভাবা যায় যে একজন মহিলা এবং মুখ্যমন্ত্রীকে এইভাবে কোনো পুরুষ অপমান করতে পারে? 2021 সালেও দেশের প্রধানমন্ত্রী দিদি ও দিদি এরকম করে করেছিল কিনা? यही दीदी बोल के ममता जी को पुकारा है, इसका भी करारा जवाब आपको फौत में को जरूर मिलेगा। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী তার বক্তব্যে যেভাবে তাকে সম্ভাষণ তার প্রতি রেখেছে কিংবা দেখেছেন এই দিদি, এইটা আমাদেরকে, আমার মনে হয় প্রতিটি নারী বাংলায় ব্যথিত শুধু নয়, অপমানিত। 2021 সালেও দেশের প্রধানমন্ত্রী দিদি ও দিদি এরকম করে করেছিল কিনা? এইভাবে টোন কেটেছিলেন। আজকে দেশের স্বরাষ্ট্রমন্ত্রীও তার ভাষণেতে এই দিদি, আমরা কি চাকর? আমরা কি তাদের দলদাস? আমরা মহিলা, এই রাজনৈতিক সৌজন্য কি তাদের কাছে প্রত্যাশা রাখতে পারি না? রাখতে পারি না বলে বুঝলাম, কারণ এইটা তাদের কালচার, তাদের ডিএনএ এর মধ্যে রয়েছে। আমরা যখন আপনাদেরকে নারী বিদ্বেষের কথা বলতাম, বাংলার মাটি বুঝেছিল যে সত্যি ভারতীয় জনতা পার্টি নারী শক্তি, এই যে নারী সংরক্ষণের মধ্যে দিয়ে নারী শক্তি, এই সমস্ত ভাওতাবাজি। বাংলার মানুষ, বাংলার নারী শক্তি, বাংলার মহিলারা, বাংলার মা বোনেরা সকলে দেখলো এবং কান খুলে শুনলে। কি শুনলো? যে দেশের গৃহমন্ত্রী, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তিনি 15 দিন ধরে বাংলায় বসে আছেন এবং তিনি আজকে বাংলার মুখ্যমন্ত্রী, 3 বারের মুখ্যমন্ত্রী আমাদের দিদিকে তিনি একটা খোলা মঞ্চে কি বললেন, এই দিদি কান খোল কে শুনলো। এটা আমরা কখন শুনেছিলাম মনে আছে? 2021 সালে। তখন তার বড় ভাই নরেন্দ্র মোদী যখন এসেছিলেন, নরেন্দ্র মোদী বলেছিলেন দিদি ও দিদি। সেই রকেট ছেলে চিটকিরি কিন্তু বাংলার মহিলারা ক্ষমা করেনি। ভারতবাসীদের দুর্ভাগ্য যে আজকে সিংহাসনে এরকম নেতারা দিল্লিতে বসে দেশ পরিচালনা করছে। আর তিনি আজকে এসে মমতা দিকে যেটা বলেছিলেন না, এটা ভগবানই তোমার মুখ দিয়ে বলিয়েছে, কারণ ভগবান বাংলার নারীদের বলাতে বোঝাতে চায় যে এরা আসল রূপটা কি। आदरणीय गृह मंत्री जी, आज आपने पूरे देश के सामने स्पष्ट कर दिया कि क्यों आप आज तक बंगाल जीत नहीं पाए और आगे जाकर भी बंगाल जीत नहीं पाएंगे। वैसे भी भारतीय जनता पार्टी के डिक्शनरी में सम्मान शब्द का कोई उल्लेख नहीं है। ना आप देश के युवाओं का सम्मान करते हैं, ना महिलाओं का सम्मान करते हैं, ना मजदूरों का सम्मान करते हैं, ना किसानों का सम्मान करते हैं, ना पिछड़े वर्ग के लोगों का सम्मान करते हैं, ना अल्पसंख्यकों का सम्मान करते हैं, ना ही दलितों का सम्मान करते हैं, ना ही आदिवासियों का सम्मान करते हैं। महिलाओं के बारे में तो आपका कुछ ऐसा ही विचार है कि उनका स्थान या तो आपके घर के रसोड़े में होना चाहिए या फिर आपके पैरों के नीचे। 2021 में आदरणीय प्रधानमंत्री जी ने दीदी ओ दीदी कहकर ममता जी का संबोधन किया था। बंगाल की मां बहनों ने उनको मुंह तोड़ जवाब दिया और इस बार आपने यही दीदी बोल के ममता जी को पुकारा है, इसका भी करारा जवाब आपको फौत में को जरूर मिलेगा। অমিত শাহ এসে দিদিকে রীতিমতো থ্রেট করছে, এই দিদি বলে বলছে। মানে আপনারা কি ভেবেছেন নিজেদেরকে বা কি ভাবেন নিজেদেরকে, আমি তো সেটাই বুঝে পাই না। এদিকে নারী শক্তি, নারী সম্মান এত কথা বলেন, আর ওদিকে আমাদের বাংলাতে এসে আমাদের বঙ্গজননী, আমাদের দিদি, আমাদের বেঙ্গল টাইগ্রেস, আমাদের বাংলার মহিলা মুখ্যমন্ত্রী, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে আপনি এসে আপনার সভাতে থ্রেট করছেন, এই দিদি বলে ডাকছেন। আপনাদের কি ম্যানার্স, এটিকেট, কালচার কোনোটাই নেই? আর ঠিক এই কারণে বাংলার মানুষ, বাংলার মা বোনেরা
আপনাদেরকে ভোট দেবে না। আপনারা তৈরি থাকুন 4 তারিখের জন্য। 23শে এপ্রিল আর 29শে এপ্রিল বাংলার মা বোনেরা এই দিদি বলে থ্রেট করেছেন না দিদিকে, এবার দেখে নেবেন বাংলার মা বোনেরা আপনাদেরকে কিরকম নাজে হাল করে। আমাদের দেশের মন্ত্রী অমিত শাহ এসে বলছেন, এ দিদি কান খোলকার শুনলো। ভাবা যায় যে একজন মহিলা এবং মুখ্যমন্ত্রীকে এইভাবে কোনো পুরুষ অপমান করতে পারে। আর এরা আবার গল্প বলে নারী শক্তি, নারী মর্যাদা, নারীর সম্মান। এবং এই দলেরই প্রধানমন্ত্রী বলে গেছিলেন, দিদি ও দিদি। তার উত্তর ব্যালট বক্সে পশ্চিমবঙ্গের মানুষ দিয়েছিল এবং আশা করি এবারও সেই উত্তর দেবে। দিদির উত্তর মানুষ দেবে যে এই সংস্কৃতি, এই কালচারে পশ্চিমবঙ্গের মানুষ অভ্যস্ত নয়। আমরা সম্মান করতে জানি, সম্মান নিতে জানি এবং সম্মান দিতে জানি। এবারে ভাই ভোটের লড়াই এই এখানেই দেখবো।